সংবিধান অনুযায়ী নির্বাচন হয় নাই। আমি তো আপনাকে সংবিধান অনুযায়ী ইলেকশন হয়েছে। হয় নাই। সংবিধান অনুযায়ী ইলেকশন হয়েছে। দেখাতে পারেন 65 বের করেন, 65 বের করেন। সংবিধান অনুযায়ী 65 বের করেন। দেখেন, আপনি ব্যাখ্যা বের দিন। করেন, আপনার কাছে বই আছে তো, আপনি ব্যাখ্যা দিন। যদি আপনি বের করেন না, 65 বের এই করেন। সংবিধান অনুযায়ী ইলেকশনটা হয়েছে, আপনি প্রমাণ অবশ্যই করতে সংবিধান পারেন। অনুযায়ী ইলেকশন তাহলে হয়েছে। আমি ফারুক হাসান রাজনীতি করব না। করেন না আপনি। একটু যেতে চাই ফারুক হাসানের কাছে। ফারুক হাসান উনি একটা অভিযোগ করেছিলেন, আসলে আপনাদের একজন গণ অধিকার পরিষদের সভাপতি ক্যাবিনেটে আছেন, তার বক্তব্যের সাথে আপনার বক্তব্যের বলা হচ্ছে যে অমিল। আমি যদি সেটাকে আরো সহজ করে দেই, যদি নুরুল হক নূরের মতো যদি আপনিও মন্ত্রিত্ব পেতেন বা একটা সিট পেতেন, হয়তো আপনার এই সুর থাকতো না, সুর চেঞ্জ হয়ে যেত। ধন্যবাদ আপনাকে। আমি একবারে আমার যে পজিশন বা আমার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারে আসলে আপোষ করা বা ধরেন যে নম করা, এরকম মানে রক্ত আমার এক্স্যাক্টলি, আমি এটাকে ওয়েলকাম করছি। না বলছি, আমি ধরেন যে আমি যদি বিএনপির ধানের শীষ নিয়েও ইলেকশন করতাম, তারপর আমি পার্লামেন্টে বিএনপির অন্যায় অনিয়ম নিয়ে প্রতিবাদ করতাম, এটা আমার ক্যারেক্টার। এতে আমার মন্ত্রিত্ব বা এমপিত্ব থাকলো কি থাকলো ডাজেন্ট ম্যাটার। আমি এগুলো কেয়ার করে রাজনীতি করি নাই। অসংখ্য অফার মানে আমার এই রাজনৈতিক ক্যারিয়ারে আসছে, বাট আমি কখনোই ধরেন যে এই অফারগুলোকে মানে ওয়েলকাম জানাই নাই। যেটা আমার জন্য শ্যুট করে, যেটা আমার জন্য গেছে। আপনারা নিজেও জানেন যে আমি একটানা 15 দিন রিমান্ডে ছিলাম, 22 বার হামলার শিকার হয়েছি, জেলে গেছি অসংখ্যবার, বাট আমরা কিন্তু এগুলোকে খুব একটা কেয়ার করি না। তো যাই হোক, এখন দেখেন আমাদের রাকিব সাহেব, আমি আসবো নির্যাতনের শিকার তো নুরুল হক নূরও হ্যাঁ, হয়েছিল। অফকোর্স রাকিব সাহেবের যে প্রশ্নটি করলেন, দেখেন এই যে রাজনীতির যে একটা নেগেটিভ দীর্ঘ 54 বছর আসছে না বাংলাদেশে, ধরুন আপনি সরকারের অংশ বা সরকারের সাথে আছেন, দ্যাট মিনস সরকার ভালো করুক মন্দ করুক আপনি তার পক্ষে, মানে এটা একটা নেগেটিভ যে আপনি সরকারের অংশীদার, সরকারের পক্ষের লোক, দ্যাট মিনস আপনি অন্ধভাবে উলঙ্গ হয়ে সরকারকে সাপোর্ট দিবেন। আর আপনি আমি একটু থামাই আপনাকে। আমি আপনার পজিশনটাকে ওয়েলকাম করছি, আপনাকে আমি কোনো আর্গুমেন্ট করি না। আমি আপনার পজিশনটা রাইট, বিভিন্ন রকম আমি আহ্বান জানাচ্ছি, সেজন্য এই কাজটা এটাই বলবো, এটাই আসবো। আমি এটাই বলছি যে আমাদের রাজনৈতিক যে নেগেটিভ যে সিলসিলাটা আসছে আর কি, যে আপনি যখন বিরোধী পক্ষে থাকবেন, সরকার ভালো করুক মন্দ করুক আপনি তার অন্ধভাবে বিরোধিতা করবেন, রাইট। এই যে এটা কিন্তু আমাদের রাজনৈতিক একটা কালচার, একটা নেগেটিভ এই 54 বছরের। এখান থেকে ফিরে আসতে হবে। আফটার 5 আগস্ট, 5ই আগস্টের পরে আমরা এরকম নেগেটিভ কিন্তু ভেঙে ফেলেছি। এখন নেগেটিভটা কি? এখন নতুন নেগেটিভ ভাই, আমি সরকারে থাকি আর না থাকি, আমি সরকারের অংশ হব, সরকারের অন্যায় দেখলে আমি প্রতিবাদ করব, এটাই নতুন নেগেটিভ, এটাই গণ অভ্যুত্থান, এটাই নতুন বাংলাদেশ। এখন আমার দলের সভাপতি তিনি সরকারের একটা ছোট্ট দায়িত্ব পালন করছেন। আমাদের দলের পজিশন গণভোট এবং জুলাই সনদের পক্ষে। আমি গতকালকে প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে আমাদের সভাপতি জনাব নুরুল হক নূর তিনিও উপস্থিত ছিলেন। আমি তার সামনেই বলেছি যে গণ অধিকারের রাজনৈতিক অবস্থান, পলিটিক্যাল স্ট্যান্ড হচ্ছে জুলাই সনদ, গণ অভ্যুত্থানের পক্ষে, পরিষ্কার কথা। এবং যেহেতু নুরুল হক নূর সরকারের একটি অংশীদার, দায়িত্ব পালন করছেন, আমরা জনাব নুরুল হক নূর সহ সরকারকে আহ্বান জানাই, পুরো সরকারকে আহ্বান জানাই, সরকার যাতে জনগণের এই গণদাবি মেনে নেয়। বুঝছেন তো কথাটা? একবার পরিষ্কার, এখানে বিন্দু পরিমাণ কোনো ছলচাতুরির সুযোগ নেই। দাবি সেটা কোনটা এটা যদি বলতে, মানে এই যে গণভোটের জুলাই সনদ, গণভোটের রায় জুলাই সনদ। ইয়েস জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা আহ্বান জানাচ্ছি সরকারকে। এখন সরকারে যারা আছেন, শুধু যে নুরুল হক নূর আছেন তা তো নয়, এখানে ববি হাজ্জাজ তিনি অন্য পার্টির, তিনিও আছেন। এখানে আন্দালিব রহমান পার্থ তিনি আরেক পার্টির, তিনিও আছেন। অনেকেই তো আছে, জুনায়েদ সাকির রয়েছেন। আমরা সকলকে আহ্বান জানাই, পুরো সরকারের বডিটাকে আহ্বান জানাই যে আপনারা জনগণের এই গণরায়কে মেনে নেন। এবার আসেন বিএনপি পন্থী যারা বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীগুলো কি জানেন, এরা গায়ের জোরে আসলে অনেক কিছু পরিবর্তন করতে চায়, কিন্তু আলটিমেটলি শেষে গিয়ে দেখা যায় যে তারা আসলে পরিবর্তন দূরে থাক, নিজেরাই পরিবর্তন হয়ে যায়। এবার আসেন এই যে আমাদের রাকিব ভাই, খুব ভালো বক্তা, চমৎকারভাবে বলেন। তিনি শুরুতে কি বললেন যে আরপিও অনুযায়ী নির্বাচনটা হয়েছে, কিন্তু গণভোট সংবিধান অনুযায়ী হয় নাই। তার মানে ভবিষ্যতে গণভোট চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, বাট জাতীয় নির্বাচন পড়বে না। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা তোমার চ্যালেঞ্জ না, এটা এক্স্যাক্টলি, এটা আইনের ব্যাখ্যা। প্লিজ হ্যাঁ বলেন। বাংলাদেশের সর্বোচ্চ আইন আপনি বলেন কি? সংবিধান। হ্যাঁ, সংবিধান। এই যে এটাই তো নাকি? হ্যাঁ জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন যে জনাব সালাউদ্দিন, এটা সবাই বলবে। হ্যাঁ বলেন। আমাদের সংবিধানের 123 নম্বর আর্টিকেলে স্পষ্টভাবে লেখা রয়েছে যে জাতীয় নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে। এই যে দেখেন 103 এর 3 ধারা অনুযায়ী যে মেয়াদ, মানে জাতীয় সংসদের মেয়াদ অবসান হইবার পরে বা ভাঙিয়া যাইবার ক্ষেত্রে, মানে নিয়মতান্ত্রিক পন্থায় যদি জাতীয় সংসদ ভেঙে যায়, তাহলে ভাঙ্গিয়া যাইবার 90 দিনের মধ্যে কি হতে হবে? হ্যাঁ বলতেছি, ইলেকশন হতে হবে। আমাকে সময় দিবেন, শেষ করি, বলেন। আর তার পরের ক্লজে লেখা রয়েছে যদি নিয়মতান্ত্রিক পন্থায় পার্লামেন্ট না ভাঙে, মানে নিয়মতান্ত্রিক মানে কি, মানে পূর্ণ মেয়াদ শেষ হওয়ার পরে যদি না ভেঙে যায়, তাহলে পরবর্তী 90 দিনের মধ্যে ইলেকশন হবে। মানে মোট কথা 90 দিনের মধ্যে হতে হবে। অফকোর্স। এখন আসেন এই যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হয়েছে 2024 সালে, 24 সালের পরে গণ অভ্যুত্থান হলো 5 আগস্ট, 5 বছর পূর্ণ হয় নাই। তাহলে আমরা এখানে সেকেন্ড ক্লজকে ধরে নিলাম যে এখানে সেকেন্ড ক্লজটা এখানে বাস্তবায়ন হচ্ছে, উপযুক্ত, মানে আপনার নিয়মতান্ত্রিক পন্থায় সংসদ ভাঙছে না, অনিয়মতান্ত্রিক ধরে নিলাম আমি। বলেন। তাহলে আমাদের
পরবর্তী 90 দিনের মধ্যে ইলেকশন হওয়ার কথা, তাহলে Exactly. পরবর্তী 90 দিনের মধ্যে ইলেকশন তো হয় নাই, হুম। তাহলে ইলেকশন হয়নি হলো তো। প্রায় 2 বছর পরে। তাহলে আপনি যে বললেন এই সংবিধান কিভাবে অনুযায়ী হলো আমার এটা? জাতীয় নির্বাচন হলো, তাহলে এটা কি কোথা ব্যাখ্যা থেকে দিলেন আসলো? আপনি এটা? না আসবো ব্যাখ্যা দিচ্ছেন, আপনার ব্যাখ্যাই তো আসবে রে ভাই। বলেন না, বলেন না। হ্যাঁ, তাহলে এই যে জাতীয় নির্বাচনটা কোথেকে আসছে? হ্যাঁ। এই জাতীয় নির্বাচনটা কোথেকে আসছে, জাতীয় এই জাতীয় নির্বাচনটা আসছে, এই যে আপনি বললেন পলিটিক্যাল এগ্রিমেন্ট, কোনটা? জুলাই সনদ। না, জাতীয় সনদ- এই যে আসবো, No, আপনি no, no, no. 106 বলেন না, উল্টাপাল্টা যাই বলেন ব্যাখ্যা ভাই। দিয়েন না, No, উল্টাপাল্টা no. ব্যাখ্যা দিয়েন না আপনি ওই ভাই। 106 শেষ করুন, আমি বলবো। আসবো, আপনি শেষ করেন, আপনি বলেন, বলিয়েন। বলেন, বলেন। গায়ের জোরে তো ভাই আইন গায়ের জোরে প্রয়োগ আপনি করা কথা যায় না। বলতেছেন। না, আপনি বলছেন। না, আমি দেখাবো। 106 এর মধ্যে ওই হ্যাঁ। সুপ্রিম কোর্টের কাছে যাই চাক না কেন, হ্যাঁ। তারপরের যে প্রেক্ষাপট, এই পরের প্রেক্ষাপটটা হচ্ছে পলিটিক্যাল এগ্রিমেন্ট। আর এই পলিটিক্যাল এগ্রিমেন্টের নির্যাসে হচ্ছে জুলাই জাতীয় সনদ, এবং এই জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে হ্যাঁ। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে অর্ডিন্যান্স জারি হয়েছিল, ওই অর্ডিন্যান্সের মধ্য দিয়ে এই গণভোট এবং জাতীয় নির্বাচন No, হয়েছে। no, no, Of no, no. course, 100%। Ordinance, আমি শেষ করি, শোনেন, আপনি আপনার বলিয়েন। আর আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন কেন? আপনি আচ্ছা, point out বলেন, করেন না ভাই, বলেন, point out বলেন, করেন। বলেন, বলেন। তারপরে ভুল ব্যাখ্যা সেই দিতে হবে, হ্যাঁ, বলেন। অর্ডিন্যান্সের মধ্য দিয়ে হলো কি? অর্ডিন্যান্স সংবিধান ভাই, অনুযায়ী হয়েছে। বলেন, আপনি বলেন, বলেন। আপনি পয়েন্ট আউট হ্যাঁ, বলেন, বলেন, বলেন। সংবিধান অনুযায়ী নির্বাচন হয় নাই। আমি তো আপনাকে সংবিধান একবার অনুযায়ী বলি- ইলেকশন হয়েছে। হয় নাই। সংবিধান অনুযায়ী আপনি ইলেকশন যদি হয়েছে। দেখাতে পারেন যে 65 বাইর সংবিধান- করেন, 65 বাইর করেন। সংবিধান অনুযায়ী 65 বাইর আপনি করেন। দেখেন, আপনি আরে ব্যাখ্যা বাইর দিয়েন। করেন, আপনার কাছে বই আছে তো, আপনি বাইর করেন। ব্যাখ্যা দিয়েন। আপনি যদি বইটা বাইর করেন না, 65 বাইর এই করেন। সংবিধান অনুযায়ী ইলেকশনটা হয়েছে, আপনি প্রমাণ অবশ্যই করতে সংবিধান পারেন, অনুযায়ী election তাহলে হয়েছে। আমি ফারুক হোসেন রাজনীতি করব না আর কোনো। করেন না আপনি। দেখেন, আপনি আপনি ব্যাখ্যা দেখেন, দিয়েন। আমি দেখাচ্ছি আপনাকে। ওকে, আপনি point out 65 করেন, আপনি দেখাচ্ছি। দেখাবেন। আমি দেখাচ্ছি, ভাই, দেখাচ্ছি। আপনি শেষ পয়েন্ট আউট করেন, করেন, শেষ করেন। 65 বলবেন না, হ্যাঁ, শেষ 67 করেন। বলবেন, আপনি ব্যাখ্যা দেখান দিয়েন। আপনি, হ্যাঁ, আমি দেখান। শেষ করি আমার হ্যাঁ, বক্তব্য। আচ্ছা, উনি শেষ করুন, হ্যাঁ, আপনি জবাব দিন। এবার গেল তাহলে যে পলিটিক্যাল এগ্রিমেন্ট আমরা কথা বলছি, জুলাই জাতীয় সনদ। এই জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে হলো কি অর্ডিন্যান্স, অর্ডিন্যান্সের মধ্য দিয়ে আসলো আপনার Ordinance গণভোট জুলাই জাতীয় সনদ order। অনুযায়ী হয়েছে। এই গণভোট অধ্যাদেশের মধ্য দিয়েই জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে গণভোটের পাশাপাশি হচ্ছে কি জাতীয় নির্বাচন। হ্যাঁ। মানে একই অধ্যাদেশ থেকে জাতীয় নির্বাচন এবং কোথায় পাইছেন এটা? একটা গণভোট। অধ্যাদেশ থেকে গণভোট। আপনি দেখান আমাকে, আপনি এই আমাকে দুটো দেখান। কিন্তু একটা একসাথে উদাহরণ দেখান। হয়েছে। না ভাই, দাঁড়ান। আমি- একটা উদাহরণ আপনি আমাকে দেখান যে আরে ভাই। গণভোটের অধ্যাদেশ অনুযায়ী ইলেকশন হয়েছে। আপনি হ্যাঁ, আমাকে of একটা course, দেখান, of একটা course, দেখান, একটা একই, দেখান। আমি নির্যাস দেখাচ্ছি একই। আপনাকে। আমি এই যে আপনাকে দেখাচ্ছি। আপনি বলিয়েন। আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখান। পয়েন্ট আউট করেন না ভাই। হ্যাঁ, উল্টাপাল্টা ব্যাখ্যা দিলে আপনার সাথে আপনি কি যে কথা বলবেন? আরপিওর কথা বলেন না, আপনার সাথে কোনো আলোচনাইতে যাচ্ছেন না। আপনি আপনি- গায়ের জোরে ব্যাখ্যা দিচ্ছেন আপনি এগুলো, বলেন। সংবিধান নিয়ে আমাকে দেখান। সংবিধানে দেখাচ্ছি 65 বাইর করেন না। আপনার কাছে আপনি দেখান নিজেই না। বলেন না রে ভাই। 65 বাইর করেন আপনি না। 65 নিজে না বাইর দেন। করেন, দেন, দেন আমার কাছে দেন, আমি দেখাচ্ছি। দেন, ওনাকে দেন। দেন, দেন, আমি দেখাচ্ছি। 65 কি লেখা আছে দেখেন। দেখাচ্ছি, দেখা দেন। আচ্ছা, আমরা বিরতি পরে যাই। আমি দেখাচ্ছি, জাস্ট এটা দেখাচ্ছি। শেষ করে ফারুক ভাই শেষ করি।